নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নতুন ভিডিওতে স্বাগত। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাস থেকে নেমে গেছি একটা জঙ্গলের ভেতরে। জঙ্গলটা আর অন্য কোথাও না, আমাদের মালদায় খুব জনপ্রিয় জায়গা গৌড়ে। আমরা গেছিলাম টিউশন থেকে নিয়ে পিকনিকে, যেখান থেকে কি প্রচুর স্টুডেন্ট ছিল, ছাত্রছাত্রী প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে ছিল। এবার আমাদের একটা পিকনিক করার জায়গার দরকার ছিল, আমরা বাস থেকে নেমে গেছি। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখতেই পাচ্ছেন আমাদের টিউশনের সমস্ত ছাত্রছাত্রীরা নামছে বাস থেকে একে একে। ভিডিওটা করার পরে এডিটিংয়ের টাইমে আমাকে ভয়েসটা দিতে হয়, কারণ সেই টাইমে সেই জায়গায় সাউন্ড সিস্টেম প্রচুর বাজছিল, তো কপিরাইট পড়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য কোনো রকম মানে তখনকার কোনো ভিডিওর ভয়েস নেওয়া হয়নি, এখন নতুন করে ভয়েস দেওয়া হচ্ছে। তো দেখতে থাকুন ভিডিওটা, পুরো স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন। আর কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই জায়গার নাম উল্লেখ করে দেবো। আর কিছু কারণে সম্পূর্ণ ভিডিও করে ওঠা হয়নি, অল্প কয়েক জায়গায় না, অনেক কয়েক জায়গায় যাওয়া হয়েছিল আমাদের, সব কিছু ভিডিও করে ওঠা হয়নি যে টিফিনের টাইমে। তারপরে ফাইনালি সবাইকে নিয়ে ঘুরতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদের কাছে সমস্ত কিছু শেয়ার করছি একে একে। দেখতে পাচ্ছেন রীতিমতো আমরা একটা মিনারের সামনে পৌঁছে গেছি, তার নাম ফিরোজ মিনার। তো এটার উচ্চতা যথেষ্ট ছিল, এখন তাও অনেকটা বসে যাওয়ার কারণে অনেকটা ছোট লাগছে। যারা এর আগে এসেছে তারা অবশ্যই জানে, রিসেন্ট মানে একটু উচ্চতা কমে গেছে, মানে মাটির ভেতর প্রচণ্ড পুরোনো একটা জিনিস মিনারটা। তো আমাদের সাথে আপনারা উপভোগ করতে থাকুন ভিডিওতে, যেইটুকু সম্ভব হয়েছে দেখানো হয়েছে। আপনাদের যদি এই মিনার বিষয়ে কিছু বিস্তারিত জানার কোনো রকম আগ্রহ থেকে থাকে, তাহলে এখান থেকে দেখে নেবেন একদম। 25.60 মিটার উচ্চতা ছিল, যেখান থেকে এখন কমেছে সেটা দেওয়া নেই। দেখতে থাকুন, এটা পুরোটা পড়ে নিন, তাহলেই বুঝতে পারবেন। তো এটা দেখতে পাচ্ছেন, খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে। মিনিমাম 4টা ব্যাচ বসেছিল, 4টা ব্যাচে কমপ্লিট হয়েছে। প্রচুর পরিমাণে স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীরা ছিল। তো আমাদের মেন তো অনেক ধরনের আইটেমই ছিল, তো সব কিছু এখন মনে করে বলা সম্ভবই না একদম পরিমাণে, কিন্তু প্রচুর ধরনের আইটেম ছিল, 8, 9, 10 ধরনের আইটেম ছিল। আর সবথেকে ভালো বিষয় যেটা, আমাদের ব্যাচের বা আমাদের টিউশনের সমস্ত ছাত্রছাত্রীরা যথাযথভাবে সাহায্য করেছে লাস্ট পর্যন্ত। দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার পরিবেশন থেকে শুরু করে, আর রান্নাটা আপনাদেরকে দেখিয়ে ওঠা হয়নি। তাছাড়াও কিছু ভিডিওর ক্লিপস ভুলবশত কোনো কারণে ডিলিট হয়ে যাওয়ায়, একটু ফোনের অসুবিধা হওয়ার কারণে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য আগেই ক্ষমা প্রার্থী। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে আমরা কিছু জায়গায় ঘুরতে যাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন আর সাথে থাকুন।
আমরা ইতিমধ্যে খাওয়া দাওয়ার পর উপস্থিত হয়ে গেছি চিকা মসজিদ বা চামকান মসজিদ। তো সেখানে এসে আমাদের একটাই দুর্ভাগ্য, যেটা আজকে আমরা সেখানে ঢুকতে পারিনি কিছু কারণবশত। শুক্রবার ছিল, তো মসজিদ খোলা ছিল না। আমরা পেছন গেট দিয়ে, মানে পিকনিক স্পট থেকে একটু যেতে হয়, পিছন পথ দিয়ে গিয়ে আমরা ঢুকেছি। ভিডিও তো দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন আমাদের ব্যাচের সমস্ত স্টুডেন্টরা কত ছবি তোলাতে ব্যস্ত। দেখতেই পাচ্ছেন আমাদের দুর্ভাগ্যর কারণে দরজা বন্ধ। তো আসলে আমরা বুঝতে পারিনি এই জিনিসটা হবে। তো তারপরেও দেখতে পাচ্ছেন এই যে বাইরে থেকে যেইটুক ভিডিও নেওয়ার মতন জায়গা আছে, সেখান থেকে আপনাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করছি। আমরা এখন কদম রসুল মসজিদের সামনেই গেটে ঢুকবো। তো আপনাদের সাথে একটা কথা, এখানে ২ টা সমাধি আছে যার নাম আমাদের জানা নেই, বা জেনেছিলাম ভুলে গেছি। আপনাদের অবশ্যই জানা থাকলে কমেন্ট করে দিবেন। আজকের ভিডিওটা এতখানি, যে আমার তো জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্ট করে দিবেন যাতে বাকি দর্শকরাও জানতে পারে। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। খুব শিগগিরই আরেকটা ভিডিও আসতে চলেছে আমাদের পিকনিকেরই। তো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।